বন্ধুরা, যখন 2026 সাল শুরু হলো তখন কপাল পোড়া মানুষজন ভেবেছিল হয়তো এই বছরটা একটু ভালো কাটবে, কিন্তু বছরের শুরুতেই দুর্ভাগ্যের যেন আপগ্রেড ভার্সন চলে এসেছে। এখন তো গরিব মানুষের জীবন বিপদগুলো একদম হাই লেভেলের আর টেকনোলজি বেইজ্জত হয়ে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিজের অতিষ্ঠ জীবনের মতো এমন কিছু আলট্রা প্রো ম্যাক্স আনলাকি মানুষের কথা যাদের দেখে সবাই অবাক হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক আজকের কাউন্টডাউন। বন্ধুরা, আমরা সবাই জানি আজকাল বেকারত্ব কতটা বেড়ে গেছে, আর সবাই কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই যে এই ভিডিওটা আপনারা দেখছেন, এখানেও একজন অসহায় লোক বাড়ির বাইরে বসে নিজের কপালকেই দোষ দিচ্ছিল। ঠিক তখনই তার পাশ দিয়ে পশু বোঝায় একটা ট্রাক যাচ্ছিল। বেচারার দিনকাল এমনিতেই খারাপ যাচ্ছিল, তার ওপর যেই না গরু বোঝায় ওই ট্রাকটা তার সামনে এলো, অমনি ভেতর থেকে একটা পশু এত জোরে প্রসাব করে দিল যে সবটা সরাসরি ওই লোকের মুখে গিয়ে পড়েছে। এখন এর যে খারাপ সময় আর কি হতে পারে যে মানুষ তো মানুষ, পশুরাও এখন মানুষকে অপদস্থ করছে। বন্ধুরা, বর্তমানে যা মহার্ঘ বা বাজারে যে অবস্থা, তাতে বাচ্চাদের জন্য বাবার কাছ থেকে একটা সাইকেলের টাকা আদায় করা কোনো নোবেল প্রাইজ পাওয়ার চেয়েও কম কিছু নয়। এই যে ছেলেটাকে দেখছেন, সে টানা 3 বছর ধরে তার বাবার হাতে পায়ে ধরে মালিশ করে দিয়ে শেষমেশে একটা সাইকেল গিফট পেয়েছে। বেচারা মহা আনন্দে পাড়ার অলিতে গলিতে সাইকেল চালিয়ে একটি ভাব মারছিল, কিন্তু একটা মাত্র ছোট লাফ আর তার শখের সাইকেলটা 6 টুকরো হয়ে গেল। চায়নার তৈরি এই সাইকেলের এতগুলো টুকরো হয়েছে যে গুণে শেষ করা মুশকিল। এখন তো তাকে বাবার হাতের মার খেতেই হবে, তবে এই দৃশ্য দেখার পর যে কেউ মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। বন্ধুরা, বলা হয় যে যখন মানুষের গ্রহের দশা খারাপ থাকে তখন বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে। এই যে হতদরিদ্র লোকটাকে দেখছেন, সে আসলে একজন শ্রমিক। বেচারা কাজ শেষ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল যাতে গিয়ে একটু শান্তিতে জিরোতে পারে, কিন্তু তার আর নসিবে তো এই ছিল না, ছিল শুধুই দুর্গতি। উত্তেজনার চোটে গোডাউন থেকে বের হওয়ার সময় সে যেই না সিঁড়ি দিয়ে নামতে গেল, তার মুখটা গিয়ে সোজা লাগলো কংক্রিটের ওপর। মুখ তো ফাটলই, সাথে আছাড় খেয়ে মাটিতেও পড়ল। এর চেয়ে খারাপ দিন আর কি হতে পারে। বন্ধুরা, যদি ভারত এবং বাংলাদেশের কথা বলি, তবে এখানে বাস স্ট্যান্ডে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। বাসে চলা যেন কোনো যুদ্ধের চেয়ে কম কিছু নয়। এমনকি অনেকে তো ভেতরে ঢোকার জায়গা না পেয়ে বাসের ছাদে উঠে পড়ে। এই যে শ্যাম্পু বা চালবাজ ছেলেটাকে দেখছেন, সেও একটু কায়দা করে বাসের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে ভেবেছিল এভাবে ভিড় এড়িয়ে তাড়াতাড়ি সিট পেয়ে যাবে, কিন্তু সে কি জানতো তার ভাগ্যে কি আছে। সে যেই না বাদরের মতো জানালা দিয়ে লাফ দিয়ে ঢুকতে গেল, অমনি পুরো জানালা সহ সে বাইরে চলে এলো। বেচারা চোট তো পেলই, সাথে সাথে সারা বছরের পকেটের টাকা বোধ হয় এই জানালা সারাতেই চলে যাবে। বন্ধুরা, রাস্তায় চলতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট চোখে পড়ে, কিন্তু এমন আনলাকি অ্যাক্সিডেন্ট বোধ হয় আগে কখনো দেখেননি। ভিডিওতে দেখুন, রাস্তার এক পাশ দিয়ে একটা মিনি রিক্সা আসছে আর অন্য দিক দিয়ে আসছে একটা ট্রাক। মজার ব্যাপার হলো, এই দুটো গাড়ি একে অপরের সাথে ধাক্কা খাওয়ার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দুই ড্রাইভারের কপাল এতটাই খারাপ ছিল যে একজনের রিক্সা চুরমার হয়ে গেল আর অন্যজনের ট্রাকের উপর থাকা সব মালামাল ছিটকে পড়ে ধ্বংস হয়ে গেল, অথচ তাদের মধ্যে কোনো সরাসরি ধাক্কাই লাগেনি। যাই হোক, এমন অদ্ভুত পোড়া কপাল রোজ রোজ দেখা যায় না রে ভাই। বন্ধুরা, গরু মহিষের খামারে কাজ করা অনেক কঠিন। ভিডিওতে দেখুন, একজন শ্রমিক গরু মহিষের ঘর পরিষ্কার করছিল। বেচারার কাজটা এমনিতেই নোংরা ছিল, কিন্তু এরপর তার সাথে যা ঘটলো তা দেখে কুমিরও সত্যি সত্যি কাঁদতে শুরু করবে। সে যখন পরিষ্কার করছিল ঠিক তখনই একটা গরুর পেট খারাপ হলো, আর গরুটা এমনভাবে পটি করে দিল যে সবটা সরাসরি ওই শ্রমিকের মুখ আর কাপড়ে গিয়ে পড়ল।
বেচারা এখন কাউকে মুখ দেখানোর অবস্থাতেও নেই। যাই হোক, এই ভিডিও দেখার পর আপনার নিজেদের সব দুঃখও কিন্তু ভুলে যাবেন। বন্ধুরা, আমাদের সবারই কোনো না কোনো দক্ষতা থাকে এবং মানুষ তা মাঝে মধ্যেই প্রদর্শনও করে, কিন্তু মানুষের সময় যখন খারাপ যায় তখন ভালো ভালো স্ট্যান্ডও লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এই স্ট্যান্ডম্যানের সাথেও ঠিক তেমনটাই হলো। বেচারা তরমুজ খেতে খেতে লোকজনকে তার কারিশমা দেখাচ্ছিলেন আর লোকজনও তাকে বাহবা দিচ্ছিলেন, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। তার স্ট্যান্ড শেষ হওয়ার আগেই বেচারার প্যান্ট খুলে পড়ে গেল আর সেই স্পাইডারম্যান থেকে সোজা কাচ্চা ম্যান হয়ে গেল। যদিও সে তাড়াতাড়ি প্যান্টের চেন তুলেছে, কিন্তু যে ইজ্জতটা সবার সামনে চলে গেছে সেটা তো আর ফিরে পাবে না। বন্ধুরা, প্রায় দেখা যায় কোনো না কোনো মেয়ে বিপদে পড়েছে, তখন আশেপাশে 24-25 জন ভাইয়া শক্তিমান সেজে সাহায্য করতে চলে আসে। এই ভিডিওতে দেখুন, একটা মেয়ে স্টোর থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল আর হঠাৎ তার ব্যাগ ছেড়ে সব নিচে পড়ে গেল। সাহায্য করার জন্য হঠাৎই 250 কেজি ওজনের এক ভাই দৌড়ে এলেন, কিন্তু জিনিসগুলো তোলার আগেই ওই ট্যাঙ্কার ভাই নিজে পিছলে গিয়ে মাটিতে আছাড় খেলেন। বেচারা না পারলেন মেয়ের চোখে হিরো হতে, না পারলেন নিজের কোমর বাজাতে। এখন চিন্তা হলো এই ভারী লোকটাকে মাটি থেকে তুলবে কে? বন্ধুরা, আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারার প্রবাদ তো শুনেছেন, কিন্তু সেটা যদি বাস্তবে দেখেন, এই যে এই ভাইকে দেখছেন, তার ইচ্ছা ছিল কাজ করারই, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লেখা ছিল। বেচারা লোহার পাইপ ভাঙার জন্য হাতুড়ি দিয়ে আঘাত করছিল, কিন্তু হঠাৎ হাতুড়িটা ফসকে গিয়ে তার দুই পায়ের মাঝখানে এমন জায়গায় লাগলো যে এখন কাউকে বলে বোঝানোর উপায়ও নেই যে তার সাথে কি হয়েছে। এর চেয়ে বড় দুর্দশা আর কি হতে পারে? বন্ধুরা, যখন দুজন অনভিজ্ঞ বন্ধু মিলে কোনো কাজ শুরু করার চেষ্টা করে তখন ফলাফল হয় ভয়াবহ। ভাগ্যের এই দুই সিকান্দার একটা ডেলিভারি আর ইনস্টলেশন কোম্পানি খুলেছিল। তাদের প্রথম কাস্টমারও জুটে গেল। তারা কাস্টমারের বাড়িতে টিভি সেট আপ করতে গিয়েছিল, কিন্তু আনারি মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। তারা যখন নিজেদের বাহাদুরি দেখাচ্ছিল তখনই মই পিছলে গেল আর নতুন এলসিডি টিভিটা ভেঙে চুরমার হয়ে গেল। তাদের কোম্পানি শুরু হওয়ার আগেই দেউলিয়া হয়ে গেল। বন্ধুরা, বৃষ্টির দিনে মা যদি দই অথবা কোনো খাবার আনতে দোকানে পাঠান, তবে সেটা দিনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলোর একটা। এই ছেলেটাকেও তার মা বৃষ্টির মধ্যে দই আর ধনেপাতা কিনতে পাঠিয়েছিলেন। কপাল পোড়া ছেলেটা যখন জিনিস নিয়ে ফিরছিল, হঠাৎ তার পাশ দিয়ে একটা গাড়ি স্পিডে চলে গেল আর ড্রেনের সব নোংরা পানি তার খাবারের উপর ছিটিয়ে গেল। বৃষ্টির রোমান্টিক আবহে অবিবাহিত ছেলেদের সাথে এমনই ঘটে রে ভাই। বন্ধুরা, পাহাড়ে ঘুরতে যাওয়া এখন বেশ ব্যয়বহুল। বাজেট কম থাকলে সেখানে যাওয়া মুশকিল। তবে কেউ কেউ যদি কষ্ট করে পৌঁছে যায় তবে প্রথমে ছবি আর ভিডিও তোলে। এই যে হুজুরকে দেখছেন, উনি ওনার সঙ্গীর সাথে পাহাড়ি ঝর্ণায় ঘুরতে গেছেন। যখন ওনার ভিডিও করা হচ্ছিল, হুজুর বেশ রোমান্টিক ভঙ্গিতে পানি দিয়ে খেলার চেষ্টা করছিলেন, কিন্তু রোমান্স শুরু হওয়ার আগেই ওনার ব্যালেন্স নষ্ট হয়ে গেল আর মুখ থুবড়ে পানির মধ্যে গিয়ে পড়লেন। এখন তো হুজুর ওনার সঙ্গীর চোখে চিরকালের মতো একেবারেই পড়ে গেলেন। তো বন্ধুরা, আজকের এই অবাক করা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? কোন অংশটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।